আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলো খুব ভালো মতোই দেখছো। আমাদের ক্লাসে অলরেডি মোটামুটি ট্রান্সফরমেশন সেন্টেন্সের অনেকগুলো পার্টি আলোচনা হয়ে গেছে, তো আমরা একদম শেষের দিকে আসছি। এবং যদি পূর্বের ক্লাসগুলো তোমরা দেখতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা এই ট্রান্সফরমেশনের সব রুলসগুলোই তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে TUTOR BD.com তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিজিট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আশা করি এগুলো যদি তোমরা মনোযোগের সহিত দেখো, ঠিক আছে, তোমাদের কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না, আশা করি, এটা আমার বিশ্বাস। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ভালো হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমাদের আজকে মোটামুটি লাস্ট রুলস নিয়ে আলোচনা করব। এর বাইরেও দু একটা রুলস থাকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা যদি এই কয়েকটা রুলস শিখো, আশা করি তোমাদের পরীক্ষায় আর অন্তত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো মিসগিভিং বা সংশয়, আমি যেটাই বলি না কেন, সেটা থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট রুলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে একটু আমরা দেখতেই পাচ্ছি বোর্ডে আমি সিন্স অ্যাজ বিকজ এখানে তিনটা কনজাংশন ব্যবহার করছি। তাহলে এখানে তুমি যেটাই ব্যবহার করো না কেন, তুমি সিন্স অ্যাজ শুরু, এই দুটাকে তুমি শুরুতে ব্যবহার করতে পারো, মাঝখানে ব্যবহার করতে পারো, কিন্তু বিকজটাকে মাঝখানে ব্যবহার করাটাই কি হবে, বেটার হবে, ঠিক আছে। তাহলে যখন আমরা সিন্স অ্যাজ বিকজ দ্বারা যখন দুইটা বাক্যকে যুক্ত হতে দেখব, তখন ডেফিনেটলি ইট উইল বি কমপ্লেক্স সেন্টেন্স। তখন যদি এই ধরনের কনজাংশন যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থেকে থাকে, তাহলে তোমাকে কম্পাউন্ড করার সময় ইউ হ্যাভ টু ইউজ অ্যান্ড অথবা অ্যান্ডসো, ঠিক আছে। অ্যান্ড মানে এবং, অ্যান্ডসো মানে এবং তাই, একই কথায়, ঠিক আছে। এখানে তেমন কোনো বড় ভ্যারিয়েন্ট নাই যে এখানে কি হবে, অ্যান্ড হবে না অ্যান্ডস হবে, তোমার ইচ্ছা, তুমি ব্যবহার করতে পারো। তো এটা মিনিংয়ের উপরে, শুনতে যেখানে ভালো লাগবে সেটাই ব্যবহার করবে, অ্যান্ড অথবা অ্যান্ডসো। আর সিম্পল করার সময় আমরা ব্যবহার করবো কি, বিকজ অফ অথবা কি ফর। তোমরা জানো বিকজ অফ মানে জন্যে বা কারণে, ফর মানে কি জন্যে বা কারণে। তো বিকজ অফটা উইল বি বেটার দেন ফর, ফরের থেকে বিকজ অফটা বেটার হবে, আই থিঙ্ক সো। তো তোমরা বিকজ অফ ব্যবহার করবা। আর বিকজ অফের পরে তুমি, আমরা জানি অফ এ কাইন্ড অফ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ইফ প্রিপোজিশন, ইফ ভার্ব আফটার প্রিপোজিশন ইউ হ্যাভ টু ইউজ আইএনজি ফর্ম, ঠিক আছে। আর তোমার ফরের ক্ষেত্রেও তাই হবে। তো বিকজ অফটা ব্যবহার করা কী হবে, ভালো হবে। তাহলে তুমি যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আসতে চাও, অ্যান্ড অ্যান্ডসো, আবার কমপ্লেক্স থেকে সিম্পল আসতে চাও, বিকজ অফ বা ফর, শেষ, এনাফ। অ্যান্ড অ্যান্ডসো থাকলে তুমি সিন্স অ্যাজ বিকজ দ্বারা কমপ্লেক্স করবা, আর সিম্পল করার সময় বিকজ অফ ফর। আর বিকজ অফ ফর থাকলে অ্যান্ড বা অ্যান্ডসো, এবং কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ বিকজ। এইটুকুই জাস্ট তোমার কি মনে রাখতে হবে ফ্রেমটা, তাহলে তুমি এখানে আমি মনে করি আর কোনো সমস্যা হবে না। তো অনলি টু এক্সাম্পলস, ঠিক আছে, you will get a clear concept about this rule, ঠিক আছে। তো আমি আর লেট না করে এখন আমি এখানে অলরেডি একটা বাক্য লিখছি, খুব ইজি বাক্য, আই হ্যাভ রিটেন অন দ্য বোর্ড, ঠিক আছে। ইউ ক্যান ইজিলি রিড আউট অ্যান্ড মিনিং অফ দ্য সেন্টেন্স, ক্যাচ আউট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অ্যাজ। তুমি এখানে সিন্সও ব্যবহার করতে পারো, ঠিক আছে, তুমি এখানে সিন্সও ব্যবহার করতে পারো। তাহলে তুমি শুরুতেই দেখলে একটা সাবঅর্ডিনেট কনজাংশন ইউ হ্যাভ ফাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য সেন্টেন্স, সো ইউ হ্যাভ টু ইউজ কমা বিটুইন টু সেন্টেন্সেস। এটা আগেও বলে দিছি। যেহেতু দ্য ফোন ওয়াজ কস্টলি, যেহেতু ফোনটা কী ছিল, হ্যাঁ, যেহেতু কী ছিল, ফোনটা দামি ছিল, ঠিক আছে। অ্যাজ দ্য ফোন ওয়াজ কস্টলি, ঠিক আছে, কমাকে বলো, সেহেতু আই ডিড নট বাই ইট, তাই আমি এটা কী করতে পারিনি, কিনতে পারিনি। তাহলে একটু খেয়াল করো, তো বাক্য কিন্তু দুটোই আছে, ঠিক আছে। আর কম্পাউন্ড করার সময় তুমি কী ব্যবহার করবে, ওই দুটো বাক্যই থাকবে। তাহলে এখানে কিন্তু আমি মনে করি সিস্টেম মতোই বাক্যটা দেওয়া আছে, তাই দেওয়া আছে না। তাহলে লিখবো কি, শুধু দ্য ফোন ওয়াজ কস্টলি অ্যান্ডসো, এবং তাই, অ্যান্ডসো মানে কি, এবং তাই, আই ডিড নট বাই ইট, ঠিক আছে। আই ডিড নট কি বাই ইট, তাই আমি এটা কি কিনতে পারিনি। কারণ কিন্তু আছে যে ফোনটা দামি হওয়ার কারণে আমি কিনতে পারিনি। দেখো, শুধু অ্যাজটা উঠাই দিয়ে আমি কি করছি, অ্যান্ড ব্যবহার করছি। আমি আবারও বলে দিচ্ছি, অ্যান্ড সবসময় মাঝখানে ব্যবহার করতে হবে যদি সে দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করতে চায়, যুক্ত করতে চায়। দ্যাট টাইম ইট উইল বি কম্পাউন্ড সেন্টেন্স অলসো, ঠিক আছে। তাহলে আমরা কম্পাউন্ড পেলাম। তাহলে এখন আমরা করব কি, কমপ্লেক্স থেকে
সিম্পলে আসবো। দেখো তো সিম্পল আসার সময় আমি তোমাদেরকে বরাবরই বলে দিছি কোন বাক্যটাকে ভাঙতে হবে বলো তো, আফটার কনজাংশন, আফটার সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনের পরে কোন বাক্যটা আছে বলো তো, দ্য ফোন ওয়াজ কস্টলি। তাহলে এটাকে আমার ভাঙতে হবে। আরেকটা জিনিস তুমি এখানে খেয়াল করো তো, বাক্য দুইটার সাবজেক্ট কী রকম অবস্থায় আছে, দে আর ডিফারেন্ট অর দে আর সেম, কমপ্লিটলি দে আর ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট শব্দ এখানে দেখো, দ্য ফোন একটা আর একটা কি বলো তো, আই। তাহলে দ্য ফোন একটা সাবজেক্ট আর দ্য আই, তাহলে কি এক হলো না ভিন্ন হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। তাহলে আমার ভাঙতে হবে কোনটাকে, অবশ্যই অবশ্যই এই বাক্যটাকে ভাঙতে হবে। আর তোমাকে তো আমি বলেই দিছি কি দ্বারা ভাঙতে হবে বলো তো, বিকজ অফ। এইদিকে স্ট্রাকচারের দিকে তাকাও তাহলে বুঝো, বিকজ অফ। তাহলে অ্যাসটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে তোমাকে নিয়ে আসতে হবে কাকে, বিকজ অফ। ঠিক আছে, বিকজ অফ। তারপরে তোমরা কি করবা, এই বাক্যটাকে আর ফ্রেজে রূপান্তর করতে হবে। এটাকে আর কি রাখা যাবে না, বাক্যে রাখা যাবে না, বাক্যে তো কখনোই রাখতে পারবো না। তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু কি সেম না ডিফারেন্ট বলো তো, ভিন্ন। তাহলে যখন ভিন্ন সাবজেক্ট হবে তখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাক্যটা ভাঙতে যাচ্ছ সেই সাবজেক্টটাও রাখা লাগবে। সেই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নাউনেই রাখতে হবে, আর যদি প্রোনাউন হয় তার কি ফর্ম বসাতে হবে, পসেসিভ ফর্ম। কি ফর্ম? পসেসিভ ফর্ম। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে সাবজেক্ট দুটো ভিন্ন হয়ে গেছে এবং এখানে সাবজেক্টটা কিন্তু নাউন অবস্থায় আছে। তাহলে এই সাবজেক্টটাকে ইউজ করতে হবে, তোমাকে নিতেই হবে, তুমি বাদ দিতে পারবা না। তাহলে দেখো আমি কিন্তু বিকজ অফ লিখছি, খেয়াল করছো, বিকজ অফ, তারপরে লিখছি কি দ্য ফোন। তখন কিন্তু আর ওয়াজ রাখা যাবে না, তখন ওয়াজটাকে কী করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি, মানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তোমরা কিন্তু জানো এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলোর প্রেজেন্ট ফর্ম কি বলো তো, অবশ্যই বি। তাহলে তোমাকে কী করতে হবে, বিং করতে হবে। তুমি ইউ ক্যান নট ডু ওয়াজিং, ওয়ারিং, এগুলো কোনো অর্থ নাই। তাহলে দেখো তো, বিকজ অফ দ্য ফোন বিং কস্টলি, কী হওয়ার কারণে, ফোনটা দামি হওয়ার জন্যে, দামি হওয়ার কি কারণ নেই। ঠিক আছে, আই ডিড নট বাই ইট, আমি এটা কী করতে পারিনি, কিনতে পারিনি। তাহলে রিজন আছে কি নাই, অবশ্যই রিজন আছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো এখানে একটা মজার বিষয় হলো, এটা কিন্তু ইন মাই প্রিভিয়াস ক্লাসে আই হ্যাভ মেনশনড, যে বলে দিয়েছিলাম অনেক সময় ফ্রেজেরও কি থাকবে, সাবজেক্ট থাকবে, ফ্রেজেরও কি থাকবে, সাবজেক্ট। সেই ফ্রেজটাকে আমরা বলবো কি অ্যাবসোলুট ফ্রেজ, মানে কি সম্পূর্ণ ফ্রেজ বলবো। দেখো এই ফ্রেজের কিন্তু সাবজেক্ট আছে, তাই আছে নাকি? তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে যদি তোমরা কোনো জায়গাতে পরীক্ষাতে এখন থেকে বিকজ অফ দেখো তাহলে বুঝবে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা অ্যান্ডসও ব্যবহার করবা। আর কি বলো তো, কমপ্লেক্স করার সময় তুমি কী ব্যবহার করতে পারো, অ্যাজও ব্যবহার করতে পারো, সিন্সও ব্যবহার করতে পারো, বিকজও ব্যবহার করতে পারো। ঠিক একই রকমভাবে অ্যাজ, সিন্স, বিকজ থাকলে কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা অ্যান্ডসও, আর সিম্পল করার সময় বিকজ অফ অথবা ফর। ঠিক আছে, এই হলো মোটামুটি প্রথম এক্সাম্পল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আর একটা এক্সাম্পল দেব, সেটা হচ্ছে তোমার বি নাম্বার এক্সাম্পলের মাধ্যমে তোমার সেই পরিপূর্ণ আইডিয়া চলে আসবে। অলরেডি হয়ে গেছে, এখানে আর বেশি কথা বলার দরকার নাই। হ্যাঁ, প্রথমে আমি কমপ্লেক্স বাক্যটা লিখছি, এখানে একটু খেয়াল করো তোমরা। দে গট এ প্লাস ইন দ্য এসএসসি এক্সাম সিন্স, যেহেতু দে ওয়ার স্টুডিয়াস, যেহেতু তারা কি ছিল, স্টুডিয়াস মানে ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস, ঠিক আছে, ট্যালেন্টেড, দিজ আর দ্য সিনোনিম ওয়ার্ডস অফ স্টুডিয়াস। ঠিক আছে, তাহলে স্টুডিয়াস মানে কি হলো, পড়ুয়া, মেধাবী। তাহলে একটু খেয়াল করো, দে গট এ প্লাস ইন দ্য এসএসসি এক্সাম, তারা কি পরীক্ষায় এ প্লাস পেয়েছিল, মানে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। সিন্স, যেহেতু কি ছিল তারা, দে ওয়ার মেরিটোরিয়াস। তোমরা কিন্তু খেয়াল করছো এখানে দুটো বাক্য আমি কোন টেন্সে লিখছি বলো তো, পাস্ট টেন্সে লিখছি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে কি বলো তো, গট, হেয়ার, ওয়ার। ঠিক আছে, এটা দুটোই পাস্ট টেন্সে লিখছি। আর এখানে খুবই ইজি হবে কাজটা, কারণ এখানে সাবজেক্ট কিন্তু দুটো সেম। ফার্স্ট সাবজেক্ট দে আর নেক্সট সাবজেক্টটা কি বলতো, দে, মানে বোথ আর সেম। তাহলে কম্পাউন্ড করার সময় তাহলে এটা ইজি হয়ে যাবে, আবার কি সিম্বল করার সময় ইজি হবে, এখানে আর কোনো ঝামেলাই নাই। তাহলে একটু খেয়াল করো, তখন কিন্তু অ্যাসটা আমি শুরুতে বসাইছিলাম। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পলে। ঠিক আছে, ইন ইউর ফার্স্ট এক্সাম্পল, তাহলে আই স্যাট অ্যাজ ইন ফ্রন্ট অফ দ্য টু সেন্টেন্সেস, তাই তো আমি কোথায় বসাচ্ছিলাম, দুইটা সেন্টেন্সের কোথায়, শুরুতে। আর এবার আমি সিন্সটা কোথায় বসাচ্ছি বলো তো, মাঝখানে বসাইছি। কোথায় বসাইছি, মাঝখানে বসাইছি। আর অবশ্যই অবশ্যই তোমরা একটু খেয়াল করো যে দুটাই পাস্ট টেন্স আর দুই বাক্যের সাবজেক্টটাই কি সেম অবস্থায় আছে। তাহলে এটাকে আমি যখন কম্পাউন্ড করব তাহলে বাক্য কয়টা হবে বলো তো, দুটোই হবে, লাইক দিস কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি ব্যবহার করব,
বলো তো অ্যান্ড অথবা অ্যান্ড সো। কিছুক্ষণ আগে আমি বললাম যে কম্পাউন্ডে কি হবে, কাজটা আগে হলে আগেই করতে হয়। তাহলে কি হবে বলো তো, আমার মনে হচ্ছে এই বাক্যটা একটু ঘুরে লিখতে হবে। কারণ কি বলো তো, বলছিলাম কি দে গট A+ ইন দ্য এসএসসি এক্সাম, তারা এসএসসি এক্সামে A+ মানে পেয়েছে। সিন্স, কারণ কি তুমি ওখানে কিন্তু সিন্সের জায়গা অ্যাজও ব্যবহার করতে পারো, বিকজও ব্যবহার করতে পারো। কারণ দে আর স্টুডিয়াস, তারা কি পড়ুয়া ছিল, তারা মেধাবী ছিল, এই কারণে তারা এসএসসি পরীক্ষায় A+ পাইছে। তাহলে বলো তো, একটু ঘুরে বলতে হবে না? তুমি যদি এইভাবে বলো কম্পাউন্ডে কেমন শুনতে লাগবে, তারা A+ পেয়েছিল এসএসসি পরীক্ষায় এবং তারা মেধাবী ছিল। তাহলে কোন কাজটা আগে হবে? আগে তারা মেধাবী ছিল, সেই কারণেই তারা কি করছে, পরীক্ষায় A+ পাইছে। অথবা হয়তো কোনো ছাত্র মানে দুর্বল ছিল, সে কারণে সে তার রেজাল্টটা খারাপ হয়েছে বা পরীক্ষায় ফেল করছে। তাহলে কিন্তু বলতে হবে, অর্ডারলি বলতে হবে, ঠিক আছে? এইরকম বিষয়টা, ঠিক আছে? তাহলে তুমি যদি কোনো শহরে যেতে চাও, তাহলে কিন্তু আগে তোমার সব কিছু ডিরেকশন আগে কি মেনটেন করতে হবে। আগে তুমি যদি শহরে যেতে চাও, তাহলে তোমার আগে উপজেলাতে আগে প্রবেশ করা লাগে, বা তোমার গ্রাম থেকে রাস্তায় আসো, তারপরে হয়তো থানা লেভেলে যাও, তারপরে সেখানে যাও, নাকি আগে তুমি এতে যাও, শহরে যাও, তাহলে সম্ভব না কিন্তু, ঠিক আছে? তাহলে এরকম, তাহলে আগে আমার লিখতে হবে এই বাক্যে কি লিখতে হবে আগে বলো তো? আগে লিখতে হবে শেষের বাক্যটাই ঘুরে নিয়ে আসতে হবে আগে, আর আগের বাক্যটা শেষে যাবে, কিন্তু কনজাংশন কিন্তু মাঝখানেই বসবে। আর কনজাংশনটা কার পরিবর্তে আসবে? ইনস্টেড অফ সিন্সের পরিবর্তে আসবে। তাহলে আমি কি লিখবো বলো তো? তাহলে লিখবো হচ্ছে দে ওয়ার স্টুডিয়াস অ্যান্ড, অথবা অ্যান্ড সো লিখতে পারো, এখানে অ্যান্ড লিখলাম, সমস্যা নাই। দে ওয়ার স্টুডিয়াস, তারা পড়ুয়া ছিল, এবং দে গট A+ ইন দ্য এসএসসি এক্সামে, ঠিক আছে? এসএসসি এক্সামে। তাহলে একটু খেয়াল করো, তোমরা বুঝতে পারছো এখানে অ্যান্ড ব্যবহার করছি আমি, তাহলে বাক্য কিন্তু একটু ঘুরে লেখা লাগছে। দে ওয়ার স্টুডিয়াস অ্যান্ড দে গট A+ ইন দ্য এসএসসি এক্সাম। আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে কমপ্লেক্সে কম্পাউন্ড, এখন আমরা কমপ্লেক্সে সিম্পলে আসবো। তাহলেই মোটামুটি তোমাদের পরিপূর্ণ একটা ধারণা হয়ে যাবে এই রুল সম্পর্কে। তাহলে আমরা দেরি না করে পরে সরাসরি এক্সাম্পলে চলে যাই। তাহলে দেখো তো, তোমাদেরকে আমি বরাবরই বলে দিই, সিম্পল করার সময় সবসময় ডিপেন্ডেন্ট ক্লজটাকে কী করতে হয়? ভাঙতে হয়, ঠিক আছে? তাহলে যেহেতু মূল বাক্যটাই আগে দেওয়া আছে, তাহলে তুমি ইচ্ছা করলে মূল বাক্যটা কী করতে পারো? আগে লিখতে পারো। অথচ তুমি আমাকে বলতে পারো যে আমি কি করব, ওই যে ফ্রেজটাই আগে লিখবো, মানে সিন্সের পরে যে বাক্যটা আছে ওটাকে ভেঙে আমি ফ্রেজ বানাবো। তাহলে আমি কি করব, কোনটা শুনতে ভালো লাগছে একটু দেখি তো। যদি আমি বলি দে গট A+ ইন দ্য এসএসসি এক্সাম বিকজ অফ বিং স্টুডিয়াস, ঠিক আছে? বিকজ অফ কি? বিং স্টুডিয়াস, কী হওয়ার জন্য? কারণে মেধাবী হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে ওখানে লাস্টে দিলেও হবে, ফার্স্টে দিলেও হবে। ফ্রেজটা তুমি ফার্স্টে দিতে পারো, লাস্টে দিতে পারো। তো আমি একটু মানে অর্ডারলি লিখবো, যেহেতু আমি সেন্টেন্সটা শুরু করছি এভাবে সিরিয়ালি, তো সিরিয়ালি লিখি একটু। আমরা লিখবো হচ্ছে কি দে গট A+ ইন দ্য এক্সাম, ঠিক আছে? দে গট A+ ইন দ্য এক্সাম। তাহলে দেখো তো, মূল বাক্যটা আমি লিখে রাখলাম। সিম্পল সেন্টেন্স তো একটা বাক্য দরকার। এখন সিন্স কি আর থাকবে? সিন্স আর থাকবে না। সিন্স উঠে যায়, কি আনতে হবে? বিকজ অফ কি লিখবা বলো তো? দুই বাক্যের সাবজেক্ট কি সেম না ডিফারেন্ট? অবশ্যই সেম। তাহলে আর এইবার আর এই সাবজেক্টের লেখার আর কোনো প্রয়োজন নাই। তাহলে এটাও তুমি বাদ দিয়ে দাও। তাহলে কি করবা? এটা তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে? এটাও তুমি সিন্স বাদ দিছো, দেও বাদ দিছো। তারপরে বলো তো, অফের পরে, কিছুক্ষণ আগে বললাম না, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কী হয় বলো তো? আইএনজি যুক্ত করতে হয়। তাহলে বলো তো, ওয়ারের কোনো আইএনজি ফর্ম আছে? তাহলে ওয়াজ ওয়ারের বেস ফর্মটা কি বলো তো? বি। তাহলে কি করতে হবে? বিং লিখতে হবে। কি লিখতে হবে? বিং। আর তারপরে কি আছে বলো তো? স্টুডিয়াস। আশা করি বুঝতে পারছো। তাহলে দে গট A+ ইন দ্য এক্সাম বিকজ অফ বিং স্টুডিয়াস। কি হওয়ার জন্যে? মেধাবী হওয়ার জন্য তারা পরীক্ষায় কি পাইছে? A+ পাইছে এসএসসি পরীক্ষায়। তাহলে একটু খেয়াল করো, ইন দ্য এসএসসি এক্সাম ছিল, এখানে লিখবা এসএসসি এক্সাম, ঠিক আছে? ওটা ব্যাপার না। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তুমি এইভাবে ঘুরে বলতে পারো। আগে তুমি ফ্রেজটা বলতে পারো, বিকজ অফ বিং স্টুডিয়াস দে গট
A+ ইন দ্য এসএসসি এক্সাম। ঠিক আছে, এরকম। তাহলে আশা করি তোমরা ট্রান্সফরমেশনের সব রুলসগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। আর যারা ক্লাসগুলো দেখতে পারো না, অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা ভিজিট করবা techtutorbd.com, সেখানে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। আশা করি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলো রুল ভালোভাবে বুঝতে পারছো এবং পরবর্তীতে কোনো নিউ টপিক, নিউ একটা বিষয় যেটা আমি বলি না কেন সে তার উপরে আলোচনা হবে। সম্ভবত এখন আমি বলতে পারছি না কোন বিষয়ে আলোচনা করবো, তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবা এবং ক্লাসগুলো উপভোগ করবা। আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ।